নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের একটা নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে এসেছি। একটা নতুন স্বাদের রেসিপি, এটা হচ্ছে চিকেন কোফতা। চিকেনের কিমা দিয়ে চিকেন কোফতা কারি আমি বানাচ্ছি। কি করে বানাবো সেটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করব। চলো বানানো যাক চিকেন কোফতা কারি। আর আজকে চিকেন কোফতা কারি বানিয়ে দেখাচ্ছি। এই চিকেন কোফতা কারি বানাতে আমার লাগছে আদা রসুন বাটা, টুকরো করে আলু কাটা, পেঁয়াজ বাটা, হোমমেড গরম মশলা, চাট মশলা, আমচুর পাউডার, ভাজা মশলা, কর্নফ্লোর, ব্রেড ক্রাম্ব মানে পাউরুটি গুঁড়ো, নুন, চিনি, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, হিং, ঘি, তেজপাতা, দারচিনি, সর্ষের তেল, দুধ, ময়দা, টমেটো পিউরি আর চিকেন কিমাটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। আলুটা ভেজে নেওয়ার আগে আমি চিকেন কিমাটাকে এটাকে মিক্স করব, করে এটাকে আগে ভেজে নেব, তারপর আমি আলুটাকে ভাজবো। প্রথমে আমি আদা রসুন বাটা একটু দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, কর্নফ্লোরটা দিয়ে দিলাম, এবার ময়দা দিয়ে দিলাম, সামান্য নুন দিয়ে দেবো, কেন নুন হলুদ দিয়ে আমি যেহেতু এটা মেখে রেখেছিলাম চিকেনটাকে, অল্প একটু নুনটা দিয়ে দিলাম। ব্রেড ক্রাম্বটা দিয়ে দিলাম, সামান্য ভাজা মশলা দিলাম, হোমমেড গরম মশলা, চাট মশলাটা দিয়ে দিলাম, আমচুর পাউডারটা দিয়ে দিলাম, সামান্য জিরের গুঁড়ো, সামান্য আর পরিমাণ মতো ব্যালেন্স রাখার জন্য একটু চিনি দিলাম, উপরে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এটাকে আমি মিক্স করব। চিকেন কোফতাগুলো আমি ভেজে নেব প্রথমে। আমার চিকেন কোফতার জন্য কোফতাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কারিটা তৈরি করব।
আমার চিকেন কোফতা যে পকোড়া তৈরি হয়ে গেছে। এবার চিকেন কোফতা, এবার আমি এটাকে কারি বানাবো। প্রথমে এবার আমি আলুটাকে ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কারিটা বানাবো। প্রথমে আমি তেজপাতা আর দারচিনি দিয়ে দিলাম। হিং দিয়ে দিলাম। একটু নিয়ে নিলাম। এরপরে পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের উপর সামান্য চিনি, আর আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম। এটাকে আমি নাড়বো একটু। জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমচুর পাউডারটা দিয়ে দিলাম। টমেটো পিউরি রেখে রেখেছিলাম তো দিয়ে দিলাম। এবার একটু সামান্য নুন দিয়ে দিলাম। আর হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। ভাজা মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে দিলাম। একটু নেড়ে নিলাম এটাকে। দিয়ে এবার যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো এবার এখানে দিয়ে দেবো। এই যে রান্নাটা, এটা আমার সম্পূর্ণ এবারে নিজস্ব আইডিয়া দিয়ে এটা আমি করলাম। কেন আমি চিন্তা করলাম যে ভেজিটেবল যদি কোফতা হয় চিকেনের কিমা দিয়ে কেন চিকেন কোফতা হবে না। আমি নিজে একটা এবার আমি এটাকে ভালো করে একটু আলুটাকে একটু কষে নিই। এবার আমি কোফতাগুলো এখানে দিয়ে দিলাম। এবার আমি ঘি দিয়ে দিলাম। নিয়ে নিলাম। দুধটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর
কোপ্তাগুলো দিয়েছি, ওগুলো যদি আলুর সাথে সেদ্ধ করতে দিই তাহলে একটু ভেঙে যাবে। কষিয়ে নেওয়ার যে মশলা একটু ঢুকে গেল, তখন আমি কোপ্তাগুলোকে আস্তে করে তুলে নেব। এবার আমি এখানে গরম জলটা দিয়ে দেবো আলুটাকে একটু সেদ্ধ করার জন্য। এবার আমি ওই যে কোপ্তাগুলোকে আমি মানে কষিয়ে নিয়ে আলাদা করে তুলে রেখেছিলাম, সেগুলো এবার আমি দিয়ে দেবো। তখন যদি এর সঙ্গে দিতাম তাহলে ভেঙে যেত এগুলো। আমার চিকেন কোপ্তা কারি বানানো হয়ে গেল। কেমন হয়েছে? নতুনত্ব খুব মুখরোচক হয়েছে। কোপ্তাটা সহজে কেউ সচরাচর কেউ করে না, না? এটা ভালো আছে তো? খুব সুন্দর হয়েছে, খুব শুদ্ধ হয়েছে। মুখরোচক। এই ভিডিওটা যদি রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার এই রান্নাগুলোতে দেখবে বেশিরভাগ রান্নায় মানে লঙ্কার খুব কম ব্যবহার, কারণ আমি এমনভাবে করি যাতে বাচ্চারাও এটাকে খেতে পারে। এটা এমন একটা চিকেন কোপ্তা কারি, হ্যাঁ টেস্টটা হয়তো অন্যরকম লাগবে, কিন্তু এর মধ্যে একদম ঝাল নেই, যাতে বাচ্চারাও এটা ভালোভাবে খেতে পারবে। একটা নতুন ধরনের, নতুন স্বাদের একটা রেসিপি। তাহলে আজ এই পর্যন্তই। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে।